তোমার সবচেয়ে পছন্দের এবং প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো পশু কোরবানি করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে দেশ প্রবাসী থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে দয়াল নবীজির সুন্দর সুন্দর হাদিস মুবারকের তিলাওয়াত এবং ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে উপস্থিত হই। আজকে বিষয়টি হবে, আমরা সকলে অবগত আছি যে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। পবিত্র ঈদুল আজহায় আমরা আল্লাহর রাস্তায় পশু কুরবানি করে থাকি। যারা সামর্থ্যবান, সামর্থ্য অনুযায়ী যার যার পছন্দ মতো সুন্দর পশু আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করি। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার একটি প্রশ্ন ছিল যে, তোমার সবচেয়ে পছন্দের এবং প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো পশু কোরবানি করলেন। তারপরে আল্লাহ বলল, ইব্রাহিম, তোমার এই কোরবানি করাটা আমার পছন্দ হয়নি, আমার কাছে কবুল হয়নি। এরপরে আবারও পশু কোরবানি করলো, তাতেও পছন্দ হয়নি। সর্বশেষ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম, তোমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে মহব্বতে, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর সেই জিনিসটা আমি আল্লাহ রাস্তায় কোরবানি করো। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রে চিন্তায় মগ্ন থেকে খুঁজে খুঁজে বের করলেন তার জীবনের সবচেয়ে প্রিয় এবং পছন্দের এবং সুন্দর, সবচেয়ে মহব্বতের বস্তুটা হলো তার একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য নিয়ত করলেন। তার থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের পছন্দ মতো সবচেয়ে সুন্দর এবং প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি করো। তাহলে তার থেকে বোঝা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পছন্দের জিনিস, সবচেয়ে পছন্দের এবং সুন্দর, সেটা হলো তার কলিজার টুকরা আদরের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাস্তায় কোরবানি করার নিয়ত করলেন। তখন আল্লাহ তাআলা তার মনের নিয়তটা, তাকওয়াটা আল্লাহ তাআলা কবুল করিয়া নিয়েছেন। আসুন আমরাও আমাদের পছন্দ মতো সুন্দর একটি পশু আল্লাহ রাস্তায় কোরবানি করব, যে পশুটা দেখতে অনেক সুন্দর, নিখুঁত, যার মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই, যেটাকে আপনি পছন্দ করে আপনার সামর্থ্য অনুযায়ী ক্রয় করবেন। এবার আসুন কী কী পশু কোরবানি করা যাবে। একটি বকরি অথবা ছাগল, হাসি, বেড়া যদি আপনি কোরবানি করতে যান, অন্ততপক্ষে তার বয়স 1 বছর হতে হবে। যদি কোনো গরু কোরবানি করতে যান, তার বয়স অন্ততপক্ষে 2 বছর হতে হবে। এরপরে যদি আপনি উট কোরবানি করেন, তাহলে তার বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে। এবার আসেন কি কি পশু আমরা কোরবানি করতে যাইয়া কোন পশু কোরবানি করব, কোনো পশুর খাদ থাকলে ওই পশু কোরবানি হবে কি না। এবার আসুন আমরা সর্বপ্রথম শুনি এমন কিছু পশু, যেই পশু জন্মগতভাবে বিকলাঙ্গ, কোনো অঙ্গেতে ত্রুটি আছে, কোনো অঙ্গেতে সমস্যা আছে, সেই বিকলাঙ্গ পশু দিয়ে কোরবানি হবে না। আর কোরবানির পশু ক্রয় করার পর অনেক সময় অনেক কোরবানির পশু অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, রোগীলা হয়ে যায়। যদি রোগীলা এবং অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওই পশুটা কোরবানি আপনি যেই জায়গায় করবেন, যেই জায়গায় বাধা আছে, সেই জায়গা থেকে কোরবানির জায়গা পর্যন্ত সে সুস্থ মতে হেঁটে যেতে পারে, সুস্থ মতে চলে যেতে পারে, তাহলে ওই পশুটা কোরবানি করা যায়। ওই ধরনের অসুস্থতা হলে পশু কোরবানি করা বাদ যাবে না, ওই পশুটা কোরবানি করা যাবে। আর যদি কোনো প্রকারের বিকলাঙ্গ জন্ম থেকে হয়ে থাকে, ওই পশুটাকে কোরবানি করা যাবে না। সেজন্য আপনি একটু সচেতন থাকবেন, কোরবানির পশুটা দেখে শুনে কিনবেন, যাতে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য তার সবচেয়ে প্রিয় এবং পছন্দের বস্তুটা আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন, সেটা হলো তার একমাত্র আদর ছেলে, কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ক্ষেত্রে আমাদের উচিত
আমরাও যে পশুটা আল্লাহ রাস্তায় কোরবানি করব সেই পশুটা যেন সুস্থ সবল হয়, সুন্দর হয়, বিকলাঙ্গ না হয়, কোনো অঙ্গের মধ্যে কোনো প্রকারের ত্রুটি না থাকে এবং পরিপূর্ণ একটি সুস্থ পশু আল্লাহ রাস্তায় কোরবানি করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন। সকলকে এই কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য সকলের কাছে আবদার থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।